তো এই কারণে আসলে প্রোটেস্ট্যান্টদের এই ব্যাখ্যাটা আসলে একটা ভুল ব্যাখ্যা। তো যাই হোক, আমি এখন আমার বক্তব্যটা একটু সংক্ষিপ্ত করি। সেটা হচ্ছে জায়নিস্টরা তারা হচ্ছে তাদের পুরো মুভমেন্ট আসলে মিথ্যার উপর প্রতিষ্ঠিত, এবং তারা যেটা করে, তারা অনেক সময় মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলে যে কোরআন অনুযায়ী নাকি ফিলিস্তিনের ভূমি নাকি ইহুদিদের। আপনারা অনেক সময় দেখবেন যে এই ধরনের প্রপাগান্ডা চালায় খ্রিস্টানরা, মানে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা বা জায়নিস্টরা তারা চালায়। তারা কি করে জানেন? তারা কোরআনে সূরা মাইদার 21 নম্বর আয়াতটা উদ্ধৃত করে। সূরা মাইদার 21 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম বলতেছেন বনী ইসরাইলকে, হে তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো যেটা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন। তো এইটা দেখে তারা বলে, এই যে দেখছো কোরআনে বলা হয়েছে ইহুদিদের জন্য আল্লাহ তাআলা লিখে দিচ্ছেন ফিলিস্তিন, আর মোল্লারা তোমাদেরকে ভুল বুঝায়, মোল্লারা দখল করতে চায় ফিলিস্তিন, কত বড় খারাপ এই মোল্লারা। কিন্তু বিষয় হচ্ছে এটা হচ্ছে ওদের ধোঁকাবাজি। ওরা যেটা করে সেটা হচ্ছে ওই 21 নম্বরে এটা বলা আছে বটে, কিন্তু তারপরে কি বলা আছে সেটার উল্লেখ করে না। আর মুসলিমরা আমরাও কোরআন পড়ি না, এই কারণে আমরা ধোঁকায় পড়ি। পরের আয়াতগুলোতে বলা হয়েছে যে বনী ইসরাইল তখন বললো যে না, আমরা এটা পারবো না, তুমি আর তোমার রব গিয়ে যাও, যুদ্ধ করে আসো, আমরা যাইতে পারবো না। এবং তারপরে মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেন এবং তাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা দেন। 25-26 আয়াতগুলো আপনারা দেখবেন সূরা মাইদা। যদি স্লাইডে আমি দেখাতে পারতাম ভালো হতো। তো যাই হোক, তো ব্যাপার হচ্ছে বনী ইসরায়েলকে তখনও ফিলিস্তিনে কেন যেতে বলা হয়েছিল? কারণ তারা মুসলিম ছিল। আমি একটা উদাহরণ দিই। ধরা যাক বুয়েটের ভর্তি পরীক্ষায় কিছু ছাত্র চান্স পেল, তাদের দেশের বাড়ি বরিশাল। এখন তারা বুয়েটে কেন চান্স পাইছে? তাদের বাড়ি বরিশাল বলে চান্স পাইছে, নাকি তারা ভর্তি পরীক্ষায় ভালো করছে দেখে চান্স পাইছে? ভর্তি পরীক্ষায় ভালো করছে। ব্যাপার হচ্ছে এখন যদি বলা হয় এই বরিশালের ছেলেরা বুয়েটে পড়তেছে, তার মানে কি এই যে বরিশালের মানুষের একটা পৈতৃক অধিকার আছে বুয়েটে? বিষয়টা এরকম না। একইভাবে বনী ইসরায়েলকে মুসা আলাইহিস সালাম বলছিলেন যে তোমরা ঢোকো এই পবিত্র ভূমিতে, কিন্তু এটা এই জন্য না যে তারা খালি সেফ বনী ইসরায়েল, এই জন্য না, তারা ইমানদার ছিল তখন। এটা হচ্ছে বিষয়। এবং কোরআনে বিভিন্ন জায়গায় দেখা যায় যে মুসা আলাইহিস সালাম তিনি উল্লেখ করছেন যদি তোমরা মুসলিম হও, মুসলিম মানে তারা যে মুসলিম ছিল সেটা কোরআনে উল্লেখ আছে। তো সময় স্বল্পতার জন্য আমি রেফারেন্স উল্লেখ করলাম না। তো সেই সময়টা যেটা বলা হয়েছিল তারা তখন ইমানদার ছিল, মুসলিম ছিল, সেই জন্য তাদেরকে দেওয়া হয়েছে। পরে এটাও বলা হয়েছে যে বনী ইসরায়েল মুসা আলাইহিস সালামের সাথে নাফরমানি করছে, সেই জন্য তারা অঙ্গীকার ভঙ্গ কারণে তারা আল্লাহর শাস্তির উপযুক্ত হয়েছে। তো ব্যাপার হচ্ছে কোরআন হাদিসে এই বিষয়টা স্পষ্ট যে ফিলিস্তিনের ভূমি আসলে সমস্ত পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, আর আল্লাহ যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী করে। ফিলিস্তিনের দায়িত্ব তারাই থাকবে যারা হচ্ছে ইমানদার, যারা সেই সময় নবীর অনুসারী তারাই। এবং বিষয়টা স্পষ্ট কোরআন থেকে হাদিস থেকে। কোরআনে বলা হয়েছে সূরা বনী ইসরাঈল প্রথম আয়াতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইসরা মিরাজে গেছেন, সেই ইসরার কথা কিন্তু উল্লেখ আছে সূরা বনী ইসরাঈল প্রথম আয়াতে। এবং হাদিসের ভিতরে বিস্তারিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসরা মিরাজের রাতে তিনি জেরুজালেমে গিয়েছিলেন, ইলিয়ায় গিয়েছিলেন, এবং সেখানে নবীদের সাথে তিনি সালাত আদায় করেছেন। এই বিষয়টা স্পষ্ট উল্লেখ আছে। এবং হাদিসের ভিতরে উল্লেখ আছে যে মসজিদুল আকসায় সালাত আদায় করলে 250 গুণ বেশি সওয়াব হয়, উল্লেখ আছে। এবং এটা স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে তারা যুদ্ধ করছেন এবং বিজয় করছেন ফিলিস্তিন, এবং তারা আবাদ করছেন। তারা কেউ এইটা বুঝেন নাই যে ফিলিস্তিনের অধিকারী ইহুদিদের। হ্যাঁ, ঠিক আছে। কাজে 1400 বছর পরে যদি কোনো জায়নিস্ট প্রোপাগান্ডিস্ট এসে যদি বলে এই যে মোল্লারা দেখো তোমাদের কোরআনে বলা হয়েছে ফিলিস্তিন ইহুদিদের, তাহলে আসলে এটার কোনো ভিত্তি নাই আসলে। কেননা কোরআন হাদিস থেকে 1400 বছর ধরে মুসলিমরা একদম স্পষ্ট কনসেপ্ট ছিল যে ফিলিস্তিনের অধিকার আসলে ইমানদারদের, মুসলিমদের। এটা হচ্ছে বিষয়। তো আমি যেহেতু সম্মানিত বক্তারা আছে, আমার আসলে বক্তব্যের অনেক কিছুই ছিল, তো আসলে সময় সম্প্রতার কারণে আর আমি বাড়াচ্ছি না, তো শেষ করে দিচ্ছি। তো উপসংহার হিসেবে এটাই আমরা বলবো যে আমাদের আসলে দুর্ভাগ্যজনকভাবে আমরা দিন থেকে দূরে সরে যাওয়ার জন্য আমরা এখন জাতিগতভাবে পুরো আমরা মুসলিম উম্মাত আমরা আসলে অনেক দুর্বল হয়ে গেছি। আমরা আসলে অনেক দিক থেকে আমরা পিছিয়ে গেছি। আমরা সামরিকভাবে যেমন আমরা পিছিয়ে গেছি, আমরা বুদ্ধিভিত্তিকভাবেও কিন্তু পিছিয়ে গেছি। এবং জায়নিস্ট মানে কিন্তু শুধু ইহুদি না, ইহুদিদের ভিতরে অনেকে আছে কিন্তু যারা জায়নিস্ট বিরোধী। তো ইহুদিদের খুব ক্ষুদ্র একটা অংশ কিন্তু এখন মানে তাদের আদি ধর্ম তারা পালন করে, তারা এখনো এই ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতা করে। কিন্তু ইহুদিদের একটা বড় অংশ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা তাদের ধর্ম তাহরিফ করার ব্যাপকভাবে শুরু করছে। তারা আগের ব্যাখ্যাগুলোকে তারা অস্বীকার করে নতুনভাবে ব্যাখ্যা করে। এখনকার বেশিরভাগ রিলিজিয়াস জায়নিস্ট ইহুদি তারা কিন্তু ইসরায়েল রাষ্ট্রের সমর্থক। তারা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিছুটা তারা করছে, মানে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে আগে হারাম মনে করতো, এখন তারা হারাম মনে করে না, জায়েজ মনে করে, একটু হয়েছে। কিন্তু মসজিদুল আকসাতে ঢোকাকে এখনো অধিকাংশ ইহুদি হারাম মনে করে, যেই কারণে তারা আল্লাহর গজবের ভয় এটা করে, এই কারণে তারা এখনো নিষেধ করে ঢুকতে। কিন্তু কিছু রাইট উইং, কিছু রিলিজিয়াস জায়নিস্ট এক্সট্রিমিস্ট আছে, তারা আরো কট্টর ব্যাখ্যা করে এবং তারা ঢুকতে চায়, তারা ওখানে উপাসনা করতে চায়। তো কিন্তু যাই হোক, এটা তাদের ধর্মের স্পষ্ট তাহারিফ, বিস্তারিত দলিল উল্লেখ করার সময় নেই। তো আমরা যেটা বলছিলাম, সামরিকভাবে যেমন আমরা পিছিয়ে গেছি, আমরা বুদ্ধিবৃত্তিকভাবে কিন্তু পিছিয়ে গেছি। এবং জায়নিস্টরা যেটা করে, তারা নানা রকম মিথ্যাচার এবং চাপাবাজির মাধ্যমে তারা ওই ভূখণ্ডটা দখলে রাখতে চায়। এখানে আসলে যখন ওই রাষ্ট্রটা গঠন হয়েছে তখন ইউরোপ এবং আমেরিকার ধর্মের প্রভাব ছিল। এখন ধর্মের প্রভাব আগের থেকে কমে গেছে, কিন্তু এখন সেকুলার লিবারালিজমের প্রভাবটাই বেশি। কিন্তু সেকুলার লিবারালরাও আসলে ইসরায়েলের সাপোর্টার। কারণ হচ্ছে ওখানকার যারা
নেতৃত্বে আছে তারা কিন্তু আসলে এই সেকুলার লিবারাল চিন্তাধারা আসলে তারা লালন করে, যে কারণে তারা ইউরোপ এবং আমেরিকা থেকে সাপোর্ট পায়। এবং এখানে বর্ণবাদের একটা ব্যাপার আছে, যেহেতু তারা ইউরোপিয়ানদের বংশধর, এই কারণে এক ধরনের ফেভার তারা করে। তো তারা যেহেতু তাদের আইডিওলজি মিথ্যার উপর এবং চাপাবাজির উপর প্রতিষ্ঠিত, ফিলিস্তিন রাষ্ট্রটা আসলে সে ইসরায়েল রাষ্ট্রটাই আসলে ইহুদিদের জন্য হারাম। তারা কি করে, মুসলিমদেরকে তারা পাল্টা চাপে রাখে, তারা কোরআন হাদিস থেকে অপব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করে যে আসলে কোরআন হাদিস অনুযায়ী ওইটা ইহুদিদের ভূমি। এটা করে যাতে মুসলিমরা ভুলে যায় তাদের কথা এবং মুসলিমরা যাতে সংগ্রাম করার ব্যাপারে তাদের চিন্তাই চলে যায়, তারা মুসলিমদের মগজ ধলাই করার চেষ্টা করে। আবার সামরিকভাবে তো তারা বলার অপেক্ষা রাখে না, তারা ব্যাপকভাবে শক্তিশালী। আসলে ফিলিস্তিন উদ্ধার করার জন্য আমাদের সব দিক থেকে আমাদের বুদ্ধি এবং শক্তি সবকিছু আমাদের খাটাতে হবে। আমাদের আসলে কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে এবং ইতিহাস অধ্যয়ন করতে হবে। আমরা কিন্তু ইতিহাস পড়ি না, আমরা খালি ফেসবুক স্ক্রল করি খালি, আর 2 মিনিটের বা 1 মিনিটের একটা ছোট ছোট ভিডিও দেখি। আমরা শুধু হাহাকার করি, কিন্তু আমরা কষ্ট থেকে উত্তরণের জন্য চিন্তা করি না, আমরা লং টার্ম প্ল্যান করি না। আমাদের অবশ্যই পরিকল্পনা থাকা উচিত, আমাদের এই ইতিহাসগুলো জানা উচিত, পড়া উচিত, এবং জায়নিস্ট প্রোপাগান্ডাগুলো আমাদের খণ্ডন করা উচিত। কারণ যত বেশি ওরা প্রোপাগান্ডা, আমি মাত্র 2টা হয়তো প্রোপাগান্ডা আমি রদ করলাম, এরকম জায়নিস্টদের আরো অনেক প্রোপাগান্ডা আছে ফিলিস্তিন নিয়ে, অনেক রকম মিথ্যাচার তারা করে যাতে মুসলিমরা হীনমন্যতায় ভোগে এবং এই ভূমি আর উদ্ধারের চেষ্টা না করে। কাজে আমাদেরকে বুদ্ধির ভিত্তিকভাবে আমাদের শক্ত হতে হবে, এই সমস্ত মিথ্যাচারগুলো আমাদের খণ্ডন করতে হবে, আমাদেরকে পড়াশোনা করতে হবে। আর অবশ্যই সামরিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে, তার বড় অপেক্ষা রাখে না। এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, যিনি একজন কিংবদন্তি আলেম, তার একটা আমার ফতোয়ার কথা মনে পড়লো, আমি উপসংহার সেটাই বলবো। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ফিলিস্তিন এই ইস্যু, এই সংকট, এটা থেকে উত্তরণের উপায় কি, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছিলেন যে, তিনি অনেক কথাই বলছেন, তো শেষে তিনি বলছেন যে অবশ্যই এখানকার যে আশপাশের যে আরব রাষ্ট্রগুলো, মানে আশপাশের যে রাষ্ট্রগুলো, অবশ্যই তাদেরকে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে সহজ কথায়। সেভাবে আসলে ফিলিস্তিনের মুক্তি আসবে। অবশ্যই এত বলার অপেক্ষা রাখে না কেউ, আসলে ওই রোড ম্যাপ দিয়ে কখনোই ওই ভূমি তারা দিবে না, কারণ এটার সাথে তাদের ধর্ম জড়িত আছে, যেমন প্রটেস্ট্যান্ট ধর্মীয় বিশ্বাস, যে কারণে আমেরিকা এবং ইংরেজি ভাষী ওয়েস্টার্ন ইউরোপের দেশগুলো সাপোর্ট দেয় ইসরায়েলকে ধর্মের কারণে। এছাড়া সেকুলারিজমের বিষয় আছে, সেই কারণে সাপোর্ট দেয়। তো আমাদেরকে অবশ্যই সামরিকভাবে শক্তিশালী অবশ্যই হতে হবে। এবং শেখ বিন বাজ রহমান আরও বলছেন, সেখানে বিন বাজ রহমান কিন্তু এইটা বলেন নাই যে সব অমুসলিম বা ইহুদিদেরকে সেখান থেকে আমরা তারাই দিব, মেরে ফেলবো, এটাও কিন্তু তিনি বলেন নাই। তিনি বলছেন অবশ্যই সেখানকার স্থানীয় ইহুদিরা থাকতে পারবে, কিন্তু ইসলামী শাসনের অধীনে, ইসলামী শাসনের অধীনে থাকবে, কমিউনিজম বা ডেমোক্রেসি এগুলোর অধীনে থাকবে না। তো এটা আসলে আমাদের ফিলিস্তিন সংকট মুক্তির উপায়। আমাদেরকে বুদ্ধিভিত্তিকভাবে যেমন আমাদেরকে অগ্রসর হতে হবে, আমাদেরকে আসলে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে, বিশেষ করে মুসলিম উম্মাহ যারা নেতা তাদেরকে আল্লাহর পথে আসতে হবে, সাধারণ আমরা যারা আছি আমাদেরকে আসতে হবে, এবং অবশ্যই আমাদেরকে দোয়া করতে হবে এবং সাধ্যমতো ফিলিস্তিনের ভাই বোনদেরকে সাহায্য করতে হবে। তো এটাই আমি অনেক দীর্ঘ আলোচনা সংক্ষেপে বললাম, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।